হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে না আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আর দেখো, সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আজকে চা খেতে বসে গেছি। কারণ আমার ছেলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, মা একটু চা করো, আমার চা খেতে ইচ্ছে করছে। আর ওর ইচ্ছা করছে দেখে এবার আমারও একটু চা খেতে ইচ্ছে করছে। আর সঙ্গে ছিল আমার জায়ের ছেলে। ওকেও বললাম, বাবু তুই চা খাবি? বললো হ্যাঁ আমি চা খাবো জেম্মা, তাড়াতাড়ি একটু চা করো। তো তিনজনা মিলে জমিয়ে চা খেলাম। আর আজকে ছিল ছুটির দিন, বেশ মজা করেই ভাবছি সকাল থেকে দিনটা কাটাবো। তো যাই হোক, দিনটা আজকে আমার চা দিয়েই শুরু করে দিলাম। আর দেখো, চা খেতে খেতে আমি ওদের সঙ্গে গল্প করে নিলাম, অনেক রকম ওদের সঙ্গে গল্প করলাম। আর ছোটদের সঙ্গে গল্প করতে খুব ভালোই লাগে। আর এদিকে আমার টিয়া সোনার তো খিদে পেয়ে গেছে। আর কি বলবো, ওর না একটু খিদে সহ্য হয় না, মানে সকালে ঘুম থেকে উঠেই ওকে ছোলা দিতে হবে, এটা কখনো সম্ভব বলো? আরও তো কত কাজ থাকে। তারপরে যে আমি ছোলাটাকে দিতে যাচ্ছি, ও বারবার চামচটাকে মানে মুখের মধ্যে দিয়ে বারবার বাড়ি দিচ্ছে। তারপর ওকে খেতে দিয়ে নিলাম। তারপরে তো আছে বাজারের পাট, মানে কি বলবো, সকালে ঘুম থেকে চোখ খোলা থেকে শুরু আর কাজও শুরু। আর এদিকে আমার ছেলে আর জায়ের ছেলে তো সারাদিন, মানে আমার জায়ের ছেলে বেশিরভাগ টাইমটা আসে আমাদের বাড়ি, আমার ছেলের সঙ্গে খেলে। আর এদিকে বাজার নিয়ে চলে এসছে। আর আমি বাজারগুলো সবজিগুলো সব এক এক করে নামাচ্ছি আর ভাবছি যে আজকে কি রান্না করব। কারণ এতদিন শীত ছিল, অনেক রকমের সবজি বাজারে পাওয়া যেত। আর যেহেতু গরম পড়ে যাচ্ছে, অতটা সবজি পাওয়া যায় না। তো যেটুকু পেয়েছে তো নিয়ে এসেছে। আর এদিকে মাছও নিয়ে এসছে। আর আজকে আমার পছন্দের মাছ নিয়ে এসেছিলো, আমি তো খুব খুশি। মানে কি বলবো, আমার না রুই কাটা মাছটা এর আগেও আমি ভিডিওতে বলেছি আমার ভালো লাগে না। আর আজকে নিয়ে এসেছিলো পোনা মাছ। ব্যাস, মানে আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড তিনজনাই খেতে খুব ভালোবাসি। তো জানোই তো, যার যার পছন্দের জিনিস যদি রান্না হয় তাহলে তো মানে কি বলবো, খুব জমিয়ে খাওয়া যায়। আর ছেলেকে যদি মানে রুই কাটা মাছ দেওয়া হয়, ও একদমই খেতে চায় না। আর তার মধ্যে না আজকে বাড়িতে অনেকই টুকটাক কাজ ছিল। আর কাজ বলতে কি, আজকে ভেবেছিলাম একটু ঘুরতে যাবো, জানি না কি হবে, মানে আগে দুপুরে খাওয়া দাওয়াটা হোক তারপরে বুঝবো। মানে কাজ করে নিই তবে তো যাওয়া হবে। আর এদিকে ছেলেকে দিয়ে ছেলের বাবা গাড়ি ধোয়াচ্ছে, বলছে এখন থেকে গাড়ি ধোয়ানোটা তাড়াতাড়ি করে শিখে নাও। এদিকে দেখো, আমি বাড়ির সমস্ত কাজ করে চলে এলাম ইদ্রাকপুর। আর কি বলবো, এই জায়গাটায় না আমি আগে খুব আসতাম। প্রথম যখন আমি ভিডিও শুরু করি তখন আমি এখানে এসে যত শর্ট ভিডিও ব্লগ সব এখান থেকেই শুরু করতাম। আর এখন মনে হয় আমি জায়গাটা ঠিক ভুলেই গেছি। তো যাই হোক, মানুষগুলোকে তো আর ভোলা যায় না। এই যে কাকাকে দেখছো, এই কাকা না খুবই ভালো। আর এই যখনই মানে আমরা ইদ্রাকপুর আসি, এই কাকার সঙ্গে না দেখা করলে ভালোই লাগে না। আর এদিকে ছেলে আর ছেলের বাবা এদিকে ঘুরছে, আর আমি এদিকে কাকার সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। কারণ আর দেখো, পরিবেশটা এতটা সুন্দর লাগছে না, কি বলবো, মানে চারদিকটা খুবই সুন্দর লাগছে। আর এখানে গাছগুলো না খুব দারুণ ছিল। যাই হোক, গল্প হয়ে গেছে, এবার যাব বাড়ি। এদিকে আমি বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিতে বসে গেলাম। আর তারপরে আছে সায়নের পড়াশোনা। তো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।